হ্যালো বন্ধুরা, আপনারা যারা সিম রেজিস্ট্রেশন করেছেন অর্থাৎ বায়োমেট্রিক সিম রেজিস্ট্রেশন করেছেন, তো তারা অনেকেই জানেন না যে আপনার নিজের এনআইডি কার্ড অথবা আপনার পিতামাতার বা আপনার অভিভাবকের এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম তোলা রয়েছে এটা আপনারা জানেন না। তো আপনার পিতামাতা বা আপনার এনআইডি কার্ড দিয়ে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা হয়েছে এনআইডি কার্ড দিয়ে, সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। তো কিভাবে দেখতে হবে সম্পূর্ণ প্রসেস আমি আজকের ভিডিওতে দেখিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো চলুন আমরা দেখে আসি কিভাবে কি করতে হবে। প্রথমে আপনাদের যে ডায়াল প্যাড রয়েছে সেই ডায়াল প্যাডে চলে যেতে হবে। তো ডায়াল প্যাডে গিয়ে এখানে ডায়াল প্যাডে আপনাদেরকে লিখতে হবে *16001#। তো এইটা লিখবেন, লিখে জাস্ট আপনাদের যে সিম রয়েছে যে কোনো সিম হতে পারে, সেটা হতে পারে গ্রামীণ ফোন অথবা রবি যে কোনো নেটওয়ার্কে, সেই সিমটা দিয়ে জাস্ট ডায়াল করবেন। করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে বলছে প্লিজ এন্টার দ্য লাস্ট 4 ডিজিট অফ ইউর আইডি লেখা আছে। তো আইডি যেহেতু লেখা আছে, এখানে আমাদের এনআইডি কার্ড যে রয়েছে সেই এনআইডি কার্ডের 4 সংখ্যা দিতে হবে, অর্থাৎ শেষের 4 সংখ্যা। তো এই শেষের 4 সংখ্যা দিতে হবে আপনি যে সিমটা দিয়ে আপনি ডায়াল করতেছেন, সেই সিমটা যার এনআইডি কার্ড দিয়ে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করা আছে তার এনআইডি কার্ডের 4 সংখ্যা দিয়ে দিতে হবে। তো আমার হাতে এখানে দেখতে পাচ্ছেন একটা এনআইডি কার্ড রয়েছে। তো আমার এই এনআইডি কার্ড দিয়ে আমি এই যে সিম দিয়ে ডায়াল করলাম সেই সিমটা রেজিস্ট্রেশন করা আছে। তো এইটার যে সংখ্যা রয়েছে 4 সংখ্যা, সেইটা আমি জাস্ট এখানে দিয়ে দেবো, ঠিক আছে। তো 9769 হচ্ছে এটা শেষ সংখ্যা। তো জাস্ট আমি এখানে জাস্ট এই সংখ্যাটি দিয়ে দিচ্ছি, 9769 লিখে জাস্ট এখানে সেন্ড অপশনটা পেয়ে যাবেন, সেন্ডে ক্লিক করে দিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন ইউ উইল গেট অ্যান SMS সুন, থ্যাংক ইউ গ্রামীণ ফোন। তো আমি গ্রামীণ ফোন নেটওয়ার্ক থেকে জাস্ট এইটা কিন্তু ডায়াল করেছি। আপনি অন্য যে কোনো অপারেটরের মাধ্যমেও কিন্তু এটা দেখতে পারবেন। তো দেখার পর যখন ডায়াল করবেন তখন আপনাকে কিন্তু একটা SMS দেওয়া হবে। তো জাস্ট আমার SMS টা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে SMS চলে আসছে। তো গ্রামীণ ফোন থেকে অর্থাৎ জিপি থেকে SMS চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন টোটাল 14 লেখা আছে, অর্থাৎ এখানে এই যে আইডি কার্ডটা আমার হাতে দেখতে পাচ্ছেন, এই এনআইডি কার্ডটার মাধ্যমে টোটাল 14টা সিম কিন্তু বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করা রয়েছে। এখন এই যে 14টা সিমের মধ্যে এনআইডি 13, অর্থাৎ এনআইডি কার্ড যে রয়েছে সেই এনআইডি কার্ড দিয়ে 13টা সিম তোলা হয়েছিল। তারপর বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের জন্য যখন এই যে স্মার্ট কার্ডটা দেওয়া হয়েছে, এই স্মার্ট কার্ড দিয়ে কিন্তু আরো একটা সিম তোলা হয়েছে, টোটাল 14টা, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন জিপি সিম প্রিপেইড 2টা তোলা হয়েছে এই এনআইডি কার্ড দিয়ে। তারপর এখানে বাংলালিংক প্রি লেখা আছে 10টা, অর্থাৎ বাংলালিংকের 10টা সিম তোলা হয়েছে, সেটা প্রিপেইড সিম। তার নিচে আমরা এখানে দেখতে পাচ্ছি রবি প্রিপেইড, এখানে দেখতে পাচ্ছেন একটা, অর্থাৎ রবি সিম তোলা হয়েছে একটা। এবং নিচে লেখা আছে এস এনআইডি, অর্থাৎ স্মার্ট এনআইডি কার্ড দিয়ে একটা সিম তোলা রয়েছে, সেটা হচ্ছে গ্রামীণের, এটা প্রিপেইড সিম। তো আপনারা কিন্তু এইভাবে আপনার যে এনআইডি কার্ডটা রয়েছে বা স্মার্ট কার্ড রয়েছে সেইটার মাধ্যমে কতগুলো সিম তোলা রয়েছে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। এখন যাদের এনআইডি কার্ড দিয়ে সিম তুলেছিলেন তারা কি করবেন, আপনাদের যে হাতে স্মার্ট কার্ডটা রয়েছে সেই স্মার্ট কার্ডের শেষের 4 সংখ্যা দিয়ে জাস্ট ডায়াল করলেই, অর্থাৎ 4 সংখ্যা দিয়ে দেবেন, এনআইডি কার্ড যেটা চাবে সেটা দিয়ে দেবেন, তখন কিন্তু আপনারা এটা দেখতে পাবেন। তো এইভাবে আপনারা খুব সহজেই আপনাদের যে এনআইডি কার্ডটা রয়েছে বা স্মার্ট এনআইডি কার্ড রয়েছে সেইটার মাধ্যমে যে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করে সিম তুলেছিলেন, কতগুলো সিম তুলেছিলেন, সেটা কিন্তু খুব সহজেই জানতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না। আর এই টাইপের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।